আসসালামু আলাইকুম। রমজান মুবারক। কেমন আছেন সবাই? আহ, আমি যে কারণে আজকে এই ভিডিওতে আসা, আপনাদের এই মুহূর্তে আর কি, আমি যেহেতু দেশের বাইরে মালদ্বীপে আছি, আপনাদের একটা জিনিস আমি দেখাই। দেখতে পাচ্ছেন এখানে তিনটা সিল। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, গতকালকে আমি বাংলাদেশ থেকে মালদ্বীপে আসি। তো মালদ্বীপে আসার সময় বাংলাদেশি ইমিগ্রেশন একদম স্মুথ ছিল। এই যাবৎ আমি যতগুলো কান্ট্রি ট্রাভেল করেছি, প্রতিটা কান্ট্রি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার ইমিগ্রেশন একদম স্মুথ ছিল, কোথাও কোনো প্রবলেম হয়নি। তো গতকালকে যেটা হয়েছে সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমি এখন আমার হোটেল রুমে আছি মালদ্বীপে। আমি যখন ঢাকা ইমিগ্রেশনে বোর্ডিং চেক ইন শেষ করে ইমিগ্রেশনে আসি, ইমিগ্রেশনে আসার পর আমাকে ভদ্রলোক, ওই ইমিগ্রেশন অফিসার, দুইটা সিল দেয়। এটা আমি পরে খেয়াল করি বিষয়টা। উনি আমাকে একটা ডিপার্চার সিল দেয়, আরেকটা অ্যারাইভাল সিল দেয়। মানে উনি আমার টিকিট দেখছে আর জিজ্ঞেস করছে যে কয় তারিখে রিটার্ন করবেন। তা আমি বলছি যে 8 তারিখে, 7 তারিখে আমার রিটার্ন ডেট। উনি অগ্রিম 8 তারিখে আমি যে যাব, মানে 7 তারিখে রওনা দিলে 8 তারিখে বাংলাদেশে পৌঁছাবো, উনি ওই সিলটাও অগ্রিম দিয়ে দিছে। নেন ঠেলা। এবার বোঝেন, আমি এখন 2 তারিখও তো, মানে 2 দিন থেকেও তো চলে যেতে পারি। আমার 9 দিন থাকার প্ল্যান, আমি 2 দিন থেকেও চলে যেতে পারি। বা এখানে না যাই আমি আরেক দেশে যাইতে পারি, ওইখান থেকে আরেক কান্ট্রিতে যেতে পারি, ঘুরতে পারি। কিন্তু কিন্তু উনি করছে কি, আমাকে অ্যাডভান্স সিল দিয়ে দিছে। অ্যাডভান্স মানে অ্যারাইভাল, আমি বাংলাদেশ ইমিগ্রেশনে আবার রিটার্ন বাংলাদেশে চলে এসেছি, ওই সিল দিয়ে দিছে। যাই হোক, এটা দুঃখে আফসোসের কিছু না। এটা সামনে ভবিষ্যতে এটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয় কিনা আমার জানা নাই। আমি জানি না যে কি পরিস্থিতি হবে, তবে ওইটা নিয়ে আমি বিচলিত না। বিচলিত আমার পাশে, আমার সাথে যে দুইজন ছিল, আমার আমার দুইজন ফ্রেন্ড ছিল যাদের সাথে নিয়ে আমি ট্রাভেল করতেছি। এই ওদের একটু প্রবলেম করছিল, কারণ কি ওদের ফ্রেশ পাসপোর্ট, তো এই কারণে ওদের একটু ঝামেলা হয়েছিল। তা আমার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরও আমি ওদের জন্য একটু ওয়েট করছি, ওদের জন্য কথা বলছি, ওদের জন্য এই ইমিগ্রেশন পর্যন্ত অপেক্ষা করে ওদের কথা বলে তারপরে আল্লাহর রহমতে সবাইকে, আমাদের তিনজনকেই ইমিগ্রেশন ভালোভাবে রিলিজ করে স্মুথভাবে আমরা চলে আসি মালদ্বীপে। মালদ্বীপও সেম একটাই প্রবলেম। আমাকে আপনার সিল টিল দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরে আমি দাঁড়ায় রয়েছি, দেখি আমার সাথের লোকদের কি করে। তো মালয়েশিয়া, মালদ্বীপে আমার ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল, খুবই ভালো ছিল। কিন্তু আমার সাথে যে দুইজন, ওদের একজনকে ওরা জেরো করা শুরু করছে যে তুই এই হোটেল বুক দিস, এই হোটেল কোথায়, এই হোটেলের নাম কি, এই বিভিন্ন রকমের প্রশ্ন। যাই হোক, তারপর পরবর্তীতে আমি ওনাদের সাথে কথা বলি, কথা বলার পরে ওনারা যেটা করে, ওনারা আমার যে ডিটেলস আছে, আমার যে ডকুমেন্টস আছে, আমার সব কিছু ওনারা এন্ট্রি করে রাখে। এন্ট্রি করে রাখা দিয়া তারপরে আমাদের তিনজনকে পাসপোর্ট দিয়া আমাদের বিদায়, তিনজনকে আমাদের পাসপোর্ট দিয়া ওইখান থেকে আমাদের রিলিজ করে ইমিগ্রেশন থেকে। বাট প্রবলেমটা হচ্ছে কোথায় আমি বলি, সেটা হচ্ছে আমাদের তিনজনের মধ্যে আপনার দুইজনের ইমিগ্রেশন যে সিলটা, ওইটা দুইজনের পাসপোর্টে দেয়, একজনের পাসপোর্টে না দিয়েই ভুলবশত আমাদের ছেড়ে দেয় যে চলে যা। কিন্তু আমরা যখন রুমে আসি, রুমে এসে পাসপোর্ট খুলে দেখি যে দুইজনের পাসপোর্টে আপনার সিল দেওয়া, একজনের পাসপোর্টে সিল নেই, ইমিগ্রেশন সিলটা নেই, যেটাই ওইটাকেই ভিসা ধরে নেওয়া যায় আর কি, যেহেতু অনারেবল ভিসা। পরবর্তীতে আমরা প্রায় আরও 2 ঘন্টা পর আবার ফিরে এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে যাই, মালদ্বীপ এয়ারপোর্টে আপনার হেল্প ডেস্কে কথা বলি, কথা বলার পর ওনারা আরেক টার্মিনালে পাঠায়। এভাবে একটু দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু অবশেষে হেল্প ডেস্কে বলি যে আপনি ইমিগ্রেশন অফিসারকে ফোন দেন।
ফোন দিয়া ব্যাপারটা বলেন, এবং ওরে বুঝায় বলি বিষয়গুলো, দেখাই, আমাদের টিকিট দেখাই, আমাদের ফ্লাইটের বোর্ডিং কার্ড দেখাই, এগুলো টোটাল সব কিছু দেখানোর পরেও কথা বলে। কথা বলার পরে ইমিগ্রেশন অফিসার ওনাকে পাসপোর্টটা নিয়ে আবার যাইতে বলছে। পরে পাসপোর্ট নিয়ে গেছে, যাওয়ার পরে আবার এই সিলটা দিয়ে দিছে। পরে আমরা আবার এয়ারপোর্ট থেকে চলে আসছি। তার মানে একটু হ্যাসেল পোহাইতে হয়েছে, বাট নো প্রবলেম। এখন আমরা ভালো আছি, এনজয় করতেছি, মালদ্বীপে ঘুরতেছি, খুবই ভালো লাগতেছে। মালদ্বীপের পরিবেশ, পরিস্থিতি, আবহাওয়া এবং সার্বিক নিরাপত্তা সব দিকে খুবই ভালো। আর মালদ্বীপ যারা আসবেন, এখানে প্রায় সম্ভবত প্রায় 80% মুসলিম। এখানে প্রতিটা মোড়ে মোড়ে মসজিদ আছে। আর দেখার মতো চারপাশে আপনার সমুদ্র আছে, বিভিন্ন ছোট ছোট আইল্যান্ড আছে, এগুলো ঘুরে দেখবেন। যদি আপনারা এই ছোট ছোট আইল্যান্ডগুলোতে না যান তাহলে খুব মিস করবেন। অসাধারণ মালদ্বীপ।